হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে লিটারালি একদম সকাল সকাল ৫টায় উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম অফিস যাব বলে। যদিও আজকে কিন্তু অফিসে কাজ করতে যাচ্ছিলাম না, যাচ্ছিলাম আমাদের অফিস পিকনিকে, যেটা হয়েছিল ঘটকপুকুরের বনবিথি রিসর্টে। তো সকালবেলা এই বাসে উঠে এই ভিউটা আমার এত ভালো লাগছিলো যে আমি ঘুমানোর কথা একদম ভুলেই গেছিলাম। আর তারপরে নেমে পড়েছিলাম ডালহাউসিতে, কারণ আমার অফিসটা এখানেই। আর এইখানেও কিন্তু সকালবেলার ওয়েদারটা আমার এত ভালো লাগছিলো, এত সুন্দর লাগছিলো। তো যাই হোক, এই করে ওয়েট করতে করতে আমাদের বাস চলে এসেছিলো, আর সবাই আমরা বাসে বসেও পড়েছিলাম। আর তারপরে শুরু হয়ে গেছিলো আমাদের বাসে করে পিকনিকে যাওয়া। এই যে দেখতে পাচ্ছ, এইটুকু সময় কিন্তু আমরা মোটামুটি একটু সুস্থ স্বাভাবিকভাবে বসেছিলাম। বাসে টুকটাক একটু খাবার দিয়ে দিয়েছিলো, যেরকম একটু বিস্কিট, ফ্রুটি, চিড়ে এরকম একটু দিয়েছিলো, যদিও সেগুলো খাওয়ার কথা আমরা ভুলেই গেছিলাম। যেই বাসটা একটু এগিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু নাচ গান, আর এখানে আমরা হই হল্লা আরম্ভ করে দিয়েছিলাম। আর লিটারালি প্রচণ্ড মজা হয়েছিল, এতটাই আমরা মজা করেছিলাম যে কখন আমরা পৌঁছেও গেছিলাম আমরা ভুলেই গেছি। যখন আমরা একদম কাছাকাছি চলে গেলাম তখন আমরা রিয়েলাইজ করলাম যে না, এবার আমাদের নাচ গান শেষ করে চলে যেতে হবে পিকনিক স্পটে। তো আমরা চলে এসেছিলাম বনবিথি রিসর্ট, আর এসে কিন্তু আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এত ওয়েল ডেকোরেটেড। আর সকালবেলা গিয়েই কিন্তু আমাদের ওখানে বেশ ভালো লাগছিলো। এই রিসর্টটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে খুব সুন্দর করে ওয়েল ডেকোরেট। এখানে কিন্তু প্রচুর রকমের স্পটস আছে, সেটা কিন্তু এক একটা একরকমভাবে সাজানো। আর মাঝখানটা দেখতে পাচ্ছ যে উপরটাও যত সুন্দর ডেকোরেশন করা, সাইডে কিন্তু খুব সুন্দর কালারফুল এরকম ফ্লাওয়ার্স দেওয়া ছিল। আর প্রত্যেকটা স্পটে কিন্তু এরকম কিছু ফটো বুথ টাইপের করা ছিল, যেখানে বিভিন্ন রকম এরকম প্রপস দেওয়া ছিল খুব সুন্দর সুন্দর ছবি তোলার জন্য। সাইডে এরকম করে কিন্তু খুব সুন্দর জলের জায়গা ছিল, যেখানে কিন্তু বোটিং করারও ফেসিলিটি ছিল। আর এরকমই কিন্তু একটা স্পট আমরাও নিয়েছিলাম। ফ্রেশ হয়ে কিন্তু আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছিলাম, যার মধ্যে ছিল লুচি, ছোলার ডাল আর মিষ্টি। তো খেয়ে দিয়ে কিন্তু আমরা এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছিলাম, কারণ আমরা যেহেতু অনেক সকালে চলে এসেছিলাম, তো আমাদের রুমে তখনও চেক ইন করা যায়নি সেই কারণে। আর দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর সুন্দর এখানে স্পটস ছিল, যেরকম এখানে একটা বড় বেশ মাঠ ছিল, আর সাইডে খুব সুন্দর সুন্দর ফুল ছিল, এখানে ওদের নার্সারি ছিল, আর সঙ্গে এখানে মুরগি ছিল, হাঁস ছিল। আর এই মাঠটাতে আমরা বেশ ঘোরাঘুরি করছিলাম, আর তখন হালকা হালকা রোদে বেশ ভালোই লাগছিলো কিন্তু। আর এখানে একটু বেশ আমরা মজাও করছিলাম। আর সাইডেও এরকম ওদের কিন্তু প্রচুর জমি ছিল, যেখানে চাষের জমি, এখানে একটু পুকুর মতন ছিল। মানে খুব সুন্দর সকালবেলায় এই ভিউগুলো এত ভালো লাগছিলো যে কি বলবো। তো তারপরে কিন্তু আমরা এদিকে একটু চলে এসলাম, আর এই সাইডটা ছিল কিন্তু একদম এন্ট্রান্সের পাশে কিড জোন। তো এখানে কিন্তু বাচ্চাদের জন্য প্রচুর প্রচুর একটু খেলার, যেরকম সিস, তারপরে একটু ট্র্যাম্পোলিন ছিল, এখানে দোলনা ছিল, যদিও দোলনাগুলোতে আমরাও বসছিলাম। এরপর আমরা রুমে চেক ইন করে নিয়েছিলাম, আর আমাদের রুমের বাইরের ভিউটা কিন্তু ঠিক এরকমটা ছিল। আর এখানেও কিন্তু আমরা এসে একটু ছবি টবি তুলছিলাম। আর তারপর আমরা চলে এসেছিলাম পাশের স্পটগুলো ভিজিট করবো বলে। এখানেও কিন্তু দোলনা ছিল, আর খুব সুন্দর একটা ক্যারাম খেলার জায়গা ছিল, আর এখানে আমরা সবাই মিলে ক্যারাম খেলছিলাম। আর ঠিক তার পাশেই কিন্তু খুব সুন্দর একটা ঘাট করা ছিল, যেখান থেকে বোটিং করা যাচ্ছিল। যদিও আমি সাঁতার জানি না বলে আমি একদম বোটিংয়ে যাওয়ার রিস্কটা নিইনি, কারণ এই ঠান্ডায় জলে পড়ে গেলে কিন্তু একদম বাঁচানোর কোনো উপায়ই ছিল না। তো শুধুই কিন্তু ঘোরাঘুরি নয়, আমাদের কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিসও প্ল্যান করা ছিল অফিস থেকে। আর সেরকমই কিছু কিছু অ্যাক্টিভিটিসে আমরা পার্টও নিয়েছিলাম, সব করা তো দেখাতে পারিনি, কারণ আমি নিজেই খেলতে গেছিলাম ওখানে। গেমসের মাঝখানে কিন্তু আমরা লাঞ্চ ব্রেক নিয়েছিলাম, আর এখানে ছিল জিরা রাইস, মশালা কুলচা, ভেজ কাটলেট, স্যালাড ছিল, সঙ্গে ডাল মাখানি, মালাই কোফতা, পনিরের একটা সবজি ছিল, পাঁপড়, মিক্সড ফ্রুট চাটনি, আর সঙ্গে রসগোল্লা ছিল। আমরা লাঞ্চ করে রেস্ট নিতে নিতে কিন্তু আমাদের স্যার চলে এসেছিলো, আর উনিও লাঞ্চ সেরে নিয়েছিলেন। আর তারপরে কিন্তু আমরা এখানে সবাই মিলে আবার গেমস খেলতে লেগে গেছিলাম, আর স্যার নিজেও কিন্তু এখানে পার্টিসিপেট করেছিল। এরপরে আমরা এই গেমসের মধ্যে এত ইনভলভ হয়ে পড়েছিলাম যে আমি ভিডিও করতে ভুলেই গেছিলাম। আর তারপরে সন্ধ্যের সময় কিন্তু দেখলাম যেখানে খুব সুন্দর সুন্দর কিন্তু লাইটিংস করা ছিল, আর এই সকালবেলা ডেকোরেশনগুলো কিন্তু এখন আরও খুব সুন্দর লাগছিলো। তো দেখতেই পাচ্ছ যে একটু সন্ধ্যে যখন হয়েছিল এই জায়গাটা কতটা সুন্দর লাগছে। তো এখানেই কিন্তু আমরা দাঁড়িয়ে বেশ কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, কারণ এই স্পটটা কিন্তু সেরকমই সুন্দর ছিল। আর আশপাশটাও দেখতে পাচ্ছ যে পাশের স্পটগুলোতেও কিন্তু খুব সুন্দর সুন্দর লাইটিং ছিল। যদিও আমাদের স্পটটা, যেহেতু আমরা দিনের বেলায় চলে যাওয়ার কথা ছিল আমাদের, ওই জন্য আমাদের স্পটটাতে কিন্তু অতটা লাইট ছিল না, ওই জন্যই আমরা বাইরে একটু ঘোরাফেরা করছিলাম। আর এরপরে কিন্তু আমরা একটু রুমে গিয়ে ফ্রেশন আপ হয়ে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতেই কিন্তু রুমগুলো ছিল আমাদের, আর এখানে একটু সুইমিং পুলও ছিল। তো এখান থেকে আমি একটু চলে গেলাম মেন এন্ট্রান্সের দিকটা, কারণ এন্ট্রান্সটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল।
গেমসের পর একটু নাচ গান চলছিল আর আমরা চলে এসেছিলাম ছবি তোলার জন্য, কারণ এরপরে আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে এসেছিলো। আর তারপরে আমাদের চলে এসেছিলো স্ন্যাক্স, যার মধ্যে ছিল চা, কফি, কুকিজ, ভেজ পাকোড়াস, সঙ্গে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন। খেয়ে দিয়ে আমরা বাসে উঠে পড়লাম আর জ্যামের মধ্যেও গান শুনতে শুনতে কিন্তু সবাই বাড়ি চলে এলাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। টাটা।